অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির চাকরি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন তার মা নাসরিন জাহান। তিনি বলেন, উর্মি চাকরির বিধি লঙ্ঘন করেছে, এটা তার ঠিক হয়নি, এটা একটা বড় অপরাধ। সব জায়গাতেই চাকরি বিধি মানতে হবে। আমরা যুদ্ধ করি নাই, যুদ্ধ দেখি নাই, যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস। ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই। আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারবো কি? প্রশ্ন রাখেন নাসরিন জাহান। সোমবার রাত 12:15টায় তাপসী তাবাসসুম উর্মির মা নাসরিন জাহান এসব কথা বলেন। তিনি বলেন, উর্মি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না, তবে 2018 সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল। তখন তার 40তম BCS পরীক্ষা ছিল। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, সেখান থেকে মাস্টার্স করেছে। আমার সন্তানরা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নেই। আমরা খুব স্বাভাবিক জীবন যাপন করি। খোঁজ নিয়ে জানা যায়, তাপসী তাবাসসুম উর্মি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে 2022 সালে উর্মি সরকারি চাকরিতে যোগ দেন। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে উর্মি সবার বড়। ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। প্রসঙ্গত, গত শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাসসুম উর্মি। সেখানে তিনি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এরপর তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্মি। এ ঘটনায় গত রোববার উর্মিকে OST করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আতকিয়া মাইমুনা, বার্তা 24।